সুপ্রিয় দর্শক, বিডি পিপলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আমি জুবায়ের আহমদ জুয়েল আপনাদেরকে নিয়ে আজ এসেছি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুলি নয়াপাড়া গ্রামে। দর্শক, এখানকার একজন অসহায় নারীর মানবেতর জীবনযাপনের করুণ দৃশ্যগুলি আপনাদের সামনে আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। টিনের ছাউনি আর খড়কুটার বেড়ায় তৈরি ছোট্ট একটি ঘরে বসবাস করতেন স্বামীহারা 4 সন্তানের জননী জ্যোৎস্না বেগম। বড় ছেলে সাব্বির আহমদ থাকতেন নরসিংদী, কাজ করতেন একটি এমব্রয়ডারির দোকানে। সে ছিল সংসারের একমাত্র ভরসা। তার উপার্জিত অর্থ দিয়ে চলত 5 সদস্যের সংসার। কিন্তু গত 8 এপ্রিল আকস্মিক সড়ক দুর্ঘটনায় বড় ছেলে সাব্বির আহমদ মৃত্যুবরণ করেন। এতে বন্ধ হয়ে যায় সংসারের আয়ের উৎস। বর্তমানে 2 ছেলে মাদ্রাসা শিক্ষার্থী ও 1 মেয়ে 4 বছরের শিশু। এই 3 সন্তানকে নিয়ে কিভাবে চলবে তার সংসার, এ নিয়ে চিন্তার ভাঁজ জ্যোৎস্না বেগমের কপালে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্যোৎস্না বেগম। আমরা জ্যোৎস্না বেগমের সাথে জানার চেষ্টা করব স্বামী সন্তানকে হারিয়ে তিনি কিভাবে দিনাতিপাত করছেন। জ্যোৎস্না বেগম, আসসালামু আলাইকুম। আমার একটা স্বামী মরার পরে 4টে সন্তান, আমার একটা সন্তানই আমার কামাই সুদ আসছি। তার হ্যাঁ যখন মারা যাচ্ছে এখন 2টা সন্তান আমার আবুজ, তারা লেখাপড়া আমি এখন করিতে পারি না। এখন আমার সংসারটা অনেক কষ্টতে চলতেছে। আমরা দেখলাম আপনার যে ঘরের তো খুব খারাপ অবস্থা। এই যে ঝড় তুফানের বেলায় আপনার কি ঘরের কোনো অসুবিধা হয়, থাকতে কি কষ্ট হয় আপনার? হ্যাঁ জি হইতাছে, আমার কষ্ট হইতাছে। আমি মানুষের ঘরে ঘরে ধরে ধরে ফিরতেছি, থাকতেছি জিহুটি নিয়ে, আমার গদ্দর ভাঙ্গা। আপনার যে ছেলেরা পড়াশোনা করে এরা কোন ক্লাসে পড়তেছে? এরা তো অনেক পথের বিকারি, এখন তো পড়ালেখার কিন্তু আমি কষ্ট মষ্ট দিতে পারি না, এরা যাওয়ার সম্ভব আমাদের নাই। মানে এরা তো এইভাবে এখন আছে। এখন যে দর্শক ভিডিওটা দেখছে তারা যদি আপনার সন্তানদের জন্য পড়াশোনার জন্য কিছু খরচপাতি দেয় তাহলে কি আপনি পড়াবেন ওদেরকে? জি আমি পড়াবো। ধন্যবাদ আপনাকে। আসলে তো যে ঘটনাটা তো খুব মর্মান্তিক, দুঃখজনক। কারণ গত বছর ওনার এই যে ছেলেটা মারা গেছে, ওর বাবা মারা গেছে। উনি অনেক অসুস্থ ছিলেন, প্রায় 5-6 মাস গর্ভবতী ছিলেন। তখন হসপিটালে নেওয়ার পরে ইন্তেকাল করেন। এই বছর আবার ও বাড়িতে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ওর দেখাশোনার মতন কেউ নাই। এই এলাকাবাসী বা আমরা যতটুকু সহযোগিতা করতেছি, আপনাদের কাছেও আমাদের অনুরোধ যে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন ওই গরিব বা চলাফেরা করার জন্য। আর যার ওর ছোটা 2 ভাই আছে, ওরাও কোনো কামাই রোজগার করার মতন এখনো বয়স হয় নাই, ছোট মানুষ। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যতটুকু পারেন সবাই সহযোগিতা করবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্যোৎস্না বেগমের আরো একজন প্রতিবেশী হাফেজ আব্দুর রশিদ সাহেব। আমরা আব্দুর রশিদ সাহেবের অভিব্যক্তি জানার চেষ্টা করব। জি, বিষয়টা হচ্ছে আসলেই অনেক কষ্টের বিষয়। যে ফ্যামিলিটা নিয়ে কথা হচ্ছে, এই ফ্যামিলিটা অত্যন্ত দুর্বল মানুষ। ওনার বাবা ছিলেন অত্যন্ত গরিব মানুষ। ওনার কাঁচা বাইন করে এমনকি খাদি বাইন করে চলতেন। হঠাৎ মারা যাওয়ার পর ছেলেটা 17-18 বছর বয়স, বড় ছেলেটা এই নরসিংদী সেকেশ্বর একটা ফ্যাক্টরিতে চাকরি করতেন, অল্প টাকা কামাই করতেন, চলতেন। পাশাপাশি রোড অ্যাক্সিডেন্টে ঈদের 2 দিন আগে মারা যান। এখন এই ফ্যামিলিটার জন্য কেউ নাই। একমাত্র যারা আমরা এলাকাতে আছি তারা, আমরা তো সবাই তো সচ্ছল না, আমরা তো দুর্বল মানুষ। বিষয়টা হচ্ছে সবাই যদি আমরা সহযোগিতা করি, অল্প করি, তারপরে ফ্যামিলিটা চলা সহজ। আর বিষয়টা হচ্ছে যে একটা ঘর, এই ঘরটা অত্যন্ত দেখতেও খুব খারাপ লাগে। এলাকার মধ্যে মানুষের গোয়ালঘরটাও আছে অনেক ভালো, গোয়ালঘরটাও আছে অনেক ভালো। আমরা চেষ্টা করব, আমি ইনশাল্লাহ আমি নিজেও চেষ্টা করব, আমি যতটুকু পারি আমি এই ঘরের জন্য কিছু টাকা দিব। আর প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা পাইলে আলহামদুলিল্লাহ। আর ইউনিয়নের চেয়ারম্যান আছেন, ওনার কাছে আমাদের আবদার থাকবে। আর টিরু সবার কাছে আমাদের আবদার থাকবে যেন এই বিষয়টা নিয়ে একটু মাথায় রাখেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এই এলাকার একজন জনপ্রতিনিধি, এই ওয়ার্ডের মেম্বার জনাব আজিজুল ইসলাম সাহেব। আমরা তার অভিব্যক্তি জানার চেষ্টা করব। জনাব আজিজুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই বিডি পিপলস নিউজকে যে এরকম একটা ঘটনা উপস্থাপন করার জন্য। ভবিষ্যতে যেন এরকম দুঃখজনক ঘটনা উপস্থাপন করতে পারে তার জন্য ধন্যবাদ জানাই। আসলে ব্যাপারটা হইল যে দুঃখের বিষয় যে তার বাপ মারা গেছে 7-8 মাস হয়েছে, তারপরে আবার ছেলেটা মারা গেছে ঈদের 2 দিন আগে।
এই একটা চাকরি করতো নারায়ণগঞ্জ না নরসিংদীতে চাকরি করতো, একটা টেক্সটাইল মিলে। বাড়িতে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরিবারটা আসলেও অনেক অসহায়। আমরা যতটুকু সাহায্য করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আরও করব। সরকারি যদি কোনো অনুদান আসে অতটুকু দেওয়ার চেষ্টা করব। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয় আছে, আমাদের মন্ত্রী মহোদয়, এই ইউনূস সাহেবের কাছে আমার এই তদবিরটা জানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।